বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে নিজ জেলা পঞ্চগড়ে নেমে এসেছে শোকের ছায়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তার গ্রামের বাড়ি নয়াবাড়িতে সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষবারের মতো প্রিয় নেতার বাড়িতে এসে শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দা, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক কর্মীরা। সবার কাছে আমি অনুরোধ চাচ্ছি, আমার চাচা যে আমার দেশের মাটিতে মাটি হয়, সে আমাদের সম্পদ, আমাদের কেউ নেই। আমার চাচার সবকিছু ভালো ছিল, আমাদেরকে নিজের মতন দেখছিল। আমরা যে মাটিতে, আমার চাচার যে দেশের বাড়িতে হয়, আমাদেরকে বলে গেছে মা আমার মাটির জন্য আমার বাবার সাথে হয়, আমার বাবা পাশে হয়। অন্যদিকে জেলা শহরে ভোর থেকেই বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির নেতারা জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেলা বিএনপি জানায় ৫ উপজেলার বিএনপি ও জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজার আয়োজন করা হবে। পাশাপাশি ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় দলীয় কার্যালয়ে কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। নেতারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুধু বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নন, দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পঞ্চগড়ের এই কৃতি সন্তানের মৃত্যুতে আমরা পঞ্চগড়বাসী সাংঘাতিকভাবে শোকাভিভূত। দল মত নির্বিশেষে সকলেই আমরা এই কৃতি মানুষের বিধি আত্মার মোক্ষাত কামনা করছি। যে আমাদের নেতা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, সূর্য আজকে ডুবে গেল, এই সূর্যের আলো আমরা দেখতে পারবো না, আর সূর্যের আমরা রোশনিও দেখতে পারবো না। কাজেই আমাদের প্রাণের দাবি সবারই, পার্টি অফিসে আমরা সবাই একত্রিত হয়েছি, তাদের একটাই দাবি যে আমাদের নেতাকে আমরা শেষবারের মতো আমরা দেখতে চাই, তার নিজ বাড়ি ভজনপুরে তাকে যেন দাফন করা হয়। এমন একজন ব্যক্তি আজকে চলে গেলেন, এই ক্ষণজন্মা পুরুষের অভাব আমরা পঞ্চগড়বাসী আর পূরণ করতে পারব না। আমরা তাই পঞ্চগড় জেলা বিএনপি তাৎক্ষণিকভাবে আমাদের দলীয় পতাকা অধ্যমিত রেখেছি। আমরা 3 দিনের শোক জন্য আমরা সেখানে আমরা কালো ব্যাজ ধারণ করব এবং আমরা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আগামী দিনে কী কর্মসূচি দেয় এবং তার জানাজা পঞ্চগড়ে কখন অনুষ্ঠিত হবে সেটা তার পরিবারের সঙ্গে কথা বলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অবহিত করতে পারব।